নমস্কার। আজকে আমি এই যে ভিডিওর মাধ্যমে কিছু বার্তা তুলে ধরতে আমি এসছি। যেটা হচ্ছে, আমরা আজকে যদি না বলি, কবে বলবো? দেশের ধর্ম নিয়ে কথা বলতে পারেন, দেশের যে মন্দিরের পুরোহিত কথা বলতে পারেন, চার্চের ফাদার বলতে পারেন, মৌলবি বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা, একটা দেশের প্রধানমন্ত্রী যখন ধর্মীয় বিদ্বেষমূলক কথাবার্তা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী বা সেই পার্টির পরিচালিত কোনো সরকারের মুখ্যমন্ত্রী, যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কোনো ধর্ম বিদ্বেষমূলক কথাবার্তা বলতে পারেন। একটা জিনিস আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ভাবা উচিত, তিনি কোনো ধর্মের প্রতিনিধি নন। তিনি হচ্ছেন একটা ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ। তিনি ভারতবর্ষের একটি মুখ, ভারতবর্ষের প্রতিনিধি, পুরো দেশের প্রতিনিধি। তার কাছে হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় সকল ধর্মের মানুষ তার কাছে সমান। সকল ধর্মের মানুষ তাদের কাছে সমান গুরুত্ব পাওয়া উচিত। আজকে একটা জিনিস ভেবে দেখুন তো, যে দেশের প্রধানমন্ত্রীকে খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে কথা বললেই দেশের প্রধানমন্ত্রীর একটাই বক্তব্য, হিন্দু খাতরে মে হ্যাঁ। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী তো তিনিও হিন্দু, তাহলে হিন্দু খাতরে মে কেন? কারণ দেশের প্রধানমন্ত্রীর মুখের কোনো ভাষা নেই যে খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে। কারণ তিনি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তাই করেন না। আজকে আজকে প্রশ্ন কেন তুলবেন না যে পূর্বাঞ্চলের এত খারাপ অবস্থা কেন? পূর্বাঞ্চলের স্কুলে শিক্ষক নেই কেন? পূর্বাঞ্চলের যে সরকারি হসপিটালগুলোতে ডাক্তার নেই কেন? কেন চিকিৎসা পরিষেবা তারা পায় না? কেন একটা পূর্বাঞ্চলে আপনি কোনো মণিপুর, আসাম, নাগাল্যান্ড যে কোনো জায়গায় যাবেন, সেখানে অনেক গ্রাম এলাকায় আছেন, সেখানে এই জায়গায় কারেন্ট পৌঁছায়নি কেন? বিদ্যুৎ পৌঁছায়নি কেন? আপনি প্রশ্ন করবেন না? একদিকে যেমন ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী গাছ লাগিয়ে ভিডিও ছাড়ছেন, অন্যদিকে আরাবল্লী ও আন্দামান নির্বিচারে যে গাছ কাটার অনুমতি, এগুলোকে নিয়ে প্রশ্ন করবেন না? এগুলো কি সত্যিই উন্নয়ন, নাকি শুধুই প্রচার? যদি দেশ সত্যিই এগোতো, তাহলে দেশের প্রধানমন্ত্রী দেশের বিদেশ মন্ত্রীকে প্রশ্ন করতো না যে আপনার কেন করতো না যে আপনার ছেলে কেন আমেরিকার নাগরিকত্ব নিল? আজকে আর ভেবে দেখুন, প্রত্যেক প্রশ্নের মুখে দেশ আছে, যে দেশের বিদেশ মন্ত্রী, আজকে দেশের বিদেশ মন্ত্রীর ছেলে, তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়ে আমেরিকায় থাকছেন। আজ ডলারের তুলনায় টাকার মূল্য হু হু করে পড়ছে, কিন্তু মিডিয়াতে সেই নিয়ে আলোচনা নেই। আজকে প্রশ্ন তুললে দেশে এক আজকে না প্রশ্ন তুললে দেশটা একদিন শেষ হয়ে যাবে। তাই একটা কথা বলব, যে এই সরকার দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে। আজ সাধারণ ভোটারকে প্রমাণ দিতে হচ্ছে সে সে নাগরিক কিনা। আজকে একটা জিনিস নিজের মনকে প্রশ্ন করে দেখুন, আপনি দেশের নাগরিক আপনার নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব কি আপনার? দেশে বাংলাদেশি, রোহিঙ্গা কারা, তাদেরকে খোঁজার দায়িত্ব কি আপনার? তাদের জন্য কেন বারবার আধারের নামে, প্যান কার্ড লিঙ্কের নামে বারবার ধরে এনআরসির নামে, এসআইআর এর নামে কেন বারবার মানুষকে লাইনে দাঁড়িয়ে ব্যতিগ্রস্ত হতে হবে? রাজ্যের বিরোধী নেতারা কখনো বলেন, আজ রাজ্যের বিরোধী নেতা কিছুদিন আগে দেখছিলাম প্রেস মিট করে তিনি বলছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তার নাকি কোনো রকম কৃতিত্বই নেই। আজকে বলতে বাধ্য হলাম, যদি নোবেলজয়ী অর্থনীতিবিদের মতো একটুখানি শিক্ষাতেজি রাজ্যের অর্ধেক নেতা হতো, তাহলে আজকে রাজ্যের সাধারণ মানুষ বুঝতে পারত গঠনমূলক বিরোধী দলনেতারা কি জিনিস। তাহলে মানুষ বুঝতো যে গঠনমূলক বিরোধী রাজনীতি কি জিনিস। আজ দেশের মিডিয়া ব্যবস্থা বিকিয়ে গেছে। ইউটিউবের চ্যানেল করে যে কেউ ইচ্ছাকৃতভাবে সরকার বিরোধী ন্যারেটিভ চালাতে পারলেই সে নাকি মিডিয়া হয়ে যাচ্ছে। আজকে আজকে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে দেশের মিডিয়া চ্যানেলগুলো সত্য তুলে ধরে না। আজকে রাজ্যের পরিস্থিতি দেখুন, রাজ্যে যে কেউ ইউটিউব চ্যানেল খুললে দেশের সেন্ট্রালের টাকায় ফান্ডিং নিয়ে সরকারের বিরোধী উল্টোপাল্টা উগ্র ধর্মমূলক মন্তব্য করে চেঁচালি নাকি সে প্রতিবাদী ঝুম্পা না এরকম কিছু চ্যানেল হয়ে যাচ্ছে। এক্সাম্পল হিসাবে দিলাম। আজকে সত্যি দেশ ধ্বংসের মুখে, তবুও মানুষ থামছে না, কারণ মানুষ তাদের দেশকে অনেক ভালোবাসে। কারণ আমি মনে করি প্রশ্ন করাই গণতন্ত্র। আজ আওয়াজ তুলতেই হবে, যে কারণ দেশ কোনো ধর্মের নয়, দেশ মানুষের, দেশ ভারতবাসী।